হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটাকে স্কিপ করো না, তোমাদের অনেক উপকারীও হতে পারে ভিডিওটি। কারণ আজকের ভিডিওটা আমি কোনো রকম ব্লগ ভিডিও করছি না বা আমি কোনো রকম শর্ট ভিডিও করছি না। আজকের ভিডিও টপিকটা একটু আলাদা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত আমার এতটা পর্যন্ত চুল পড়ছিল না, মানে রিসেন্টলি দেখছি প্রচুর পরিমাণে আমার চুল উঠছে। আর আমার কি বলতো, একটু মোটা আর ঘন চুল আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে, কিন্তু কি বলতো মানে প্রচুর পরিমাণে চুল উঠছে, জানি না কেন। তো ওই কারণের জন্য আমি কিন্তু অনেক জায়গায় মানে ইউটিউবে সার্চ করেছি, অনেক কিছু দেখেছি যে কি করে কি সমস্যার সমাধান করা যায়। তো অনেকেই আমাকে অনেক কিছু সলিউশন বলেছে। তারপর আমি মানে ইউটিউবেও দেখেছি, ফেসবুকেও দেখেছি। তারপর আমি ভাবলাম যে আজকে আমি বাড়িতে এই মানে তেলটা তৈরি করবো। ঠিক আছে, একজন দিদিভাই আমাকে বললো যে তুমি এইভাবে এই তেলটা তৈরি করে প্রায় 1 মাস নিয়ে দেখো, তাহলে দেখবে তোমার চুল ওঠাও বন্ধ হবে আর চুল গ্রোথ হবে, লম্বা হবে। তো ওই কারণের জন্য আমি আজকে এই তেলটা তৈরি করবো আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও অনেকটা উপকারিতা চলে আসবে, কাজেও আসবে। তো ওই কারণের জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তেলটা বানানোর জন্য আমি যা যা উপকরণগুলো নিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখো, এগুলো হচ্ছে মেথি। ঠিক আছে, এগুলো মেথি নিয়ে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, এই যে, আর হচ্ছে কারি পাতা। যেহেতু আমি কিছুদিন আগে থেকেই বলছি যে তেলটা বানাবো, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তোমাদের দাদাভাই কিন্তু পরশুদিন আমাকে কারি পাতাগুলো এনে দিয়েছিল, কিন্তু কি বলতো পরশু আনাতে শুকিয়ে গেছে। ওই কারণের জন্য শুকলেও কিছু হবে না, তো ওই জন্য আমি কারি পাতা নিয়েছি। আর এখানে বললাম তো কালো জিরে, মেথি, আর এখানে হচ্ছে আমি জবা ফুল নিয়েছি। ঠিক আছে, আমি যেহেতু এখানে দেরাদুনে থাকি, তো ওই কারণের জন্য না জবা ফুল এখানে মানে পাওয়াটা প্রচুর মুশকিল ব্যাপার। আমি এখানে একটা কোর্সে ভর্তি হয়েছি, তো কোর্সে যাওয়ার সময় অনেক খুঁজে একটাই গাছ ছিল, ওখান থেকে আজকে সকালে আমি তুলে নিয়ে এসেছি। তাও কিন্তু দেখো একটাই ফোটা ফুল পেয়েছিলাম, ওটা এখন শুকিয়ে গেছে। আর 4টে কড়ি পেয়েছিলাম, ওই কড়িগুলো কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, আর নিয়েছি এই যে প্যারাশুটের এই নারকেল তেলটা। ঠিক আছে, প্যারাশুটের এই তেলটা তোমরা চাইলে কিন্তু তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, কারণ হচ্ছে তোমরা যে তেলটা বরাবর ইউজ করে থাকো সেই তেলে দিয়েও কিন্তু বানাতে পারো। ঠিক আছে, আর এখানে আমি এই তেলটা ভরবো, এই বটলটাতে ভরে রাখবো। এটা হচ্ছে কেসকিংয়ের তেলের বোতল। ঠিক আছে, তো এই বটলটাতে ভরে রাখবো, তার কারণ একটাই হচ্ছে, কারণ এই বটলটাতে দুটো ছিপি। ঠিক আছে, একটা ছিপি এইভাবে তুমি তেলটা ভরে লাগিয়ে নিতে পারো, আর একটা ছিপি হচ্ছে এটা যে পায়না যেরকম চিরুনি হয় না, চিরুনির মতো করা আছে, আর এর মধ্যে ফুটো ফুটো করা আছে। ঠিক আছে, যাতে করে আমরা তেলটা ভরে এইভাবে যখন নেবো মাথার মধ্যে, তখন কিন্তু একদম চুলের গোড়াতে তেলটা পড়বে। ঠিক আছে, চুলের আগাতে তেল নিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, চুলের গোড়াতেই তেলটা লাগাতে হবে। তো এই বোতলটাও নিয়ে নিয়েছি সঙ্গে। আর একটা যেটা হচ্ছে এই যে আমি একটা ছোট্ট কড়াইয়ের মতো নিয়েছি, এটার মধ্যেই কিন্তু আমি ফোটাবো। ঠিক আছে, তো এটার মধ্যে আমি যতটা তেল নেব, তোমরাও যতটা তেল নিতে চাও মানে বানাতে চাও সেটা সেই মাপ হিসেবে নিয়ে নেবে। এটার মধ্যে আমি তেলটা নিয়ে নেব, এবং কালো জিরে, মেথি, আর এই যে জবা ফুল, কারি পাতা, এগুলো সবগুলো দিয়ে আমি 5-10 মিনিট মতো ফুটিয়ে নেবো। ঠিক আছে, ফুটানোর পরে ঠান্ডা হয়ে গেলে এইভাবে বটলে বা কাঁচের বটলে, তোমরা যে কোনো বটলে ভরে রাখতে পারো। আমার মনে হয় এরকম ইউজ করলে ভালো হবে, চুলের গোড়াতে তেলটা ভালোভাবে লাগবে। ওই কারণের জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি। আর একটা জিনিস, তোমরা কিন্তু পেঁয়াজও ইউজ করতে পারো, পেঁয়াজও কিন্তু চুলের পক্ষে উপকারী। এর আগে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করতাম। ঠিক আছে, মুড়ি পেঁয়াজ। তো পেঁয়াজ ইউজ করলে কি হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, তার আগে বলছি যে তোমরা পেঁয়াজও কিন্তু ইউজ করতে পারো এর মধ্যে। আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করছি না, তোমরা অ্যাড করতেও পারো। ঠিক আছে, তো চলো এখন আমি তেলটাকে ফুটিয়ে নেবো। তার আগে আমি এই যে দেখো জবা ফুলটাকে ভালো করে এইভাবে করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কারি পাতা, যতটা প্রয়োজন ততটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো মেথি, কালো জিরে, এরপর দিয়ে দেবো এই যে প্যারাশুটের নারকেল তেলটা। ঠিক আছে, এরপর এটাকে আমি কিন্তু 10 মিনিট মতো একদম ভালো করে নেড়ে আস্তে আস্তে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আস্তে আস্তে দেবে, যাতে এগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে ভালো করে নেড়ে এটাকে বানিয়ে নেবে তেলটা। তারপর ঠান্ডা হয়ে গেলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, বা এগুলো কিন্তু বোতলের মধ্যে ভরে নিতেও পারো। যদি কাঁচের বা বড় মুখবালা বটল হয়ে থাকে তাহলে কিন্তু ওর মধ্যে এগুলো সব কিন্তু ভরে রাখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো জবা ফুল একদম পাতাগুলোর কালারও কিন্তু একদম আলাদা রকম চলে এসেছে। আমি কিন্তু এটাকে 10 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হালকা রাখবে। ঠিক আছে, একদম হালকা রেখে ভালো করে ফুটিয়ে নিবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম, আর ঠান্ডাও হয়ে গেছে। এটাকে এখন আমি বোতলে ভরে করে রেখে দেবো আর ইউজ করতে থাকবো। তোমরাও যদি কেউ এভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আর এটাকে আমি ইউজ করার পর মানে 15-20 দিন পর ইউজ করার সঙ্গে সঙ্গে তো আমি বুঝতে পারবো না মানে তেলটা ঠিকঠাক কাজ করছে কি না। তো ইউজ করার 15-20 দিন পর আমি তোমাদেরকে আবার একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে,
তো দেখলে তো আমি তেলটা একদম ঠান্ডা করে নিয়েছি, যে তৈরিও হয়ে গেছে তেলটা, ঠিক আছে। এটাকে এখন আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে বটলে ভরে রাখবো। আর হচ্ছে এই তেলটা আমি এখন ইউজ করতে থাকবো 15-20 দিন মতো। তারপর আমি তোমাদের সঙ্গে আরেকবার মানে রিপ্লাই ভিডিও নিয়ে আসবো যে সত্যি তেলটা উপকারী কিনা, আর তেলটা সত্যি কার্যকরী হয়েছে কিনা, সত্যি চুল ওঠা বন্ধ হয়েছে কিনা। আর তোমরাও যদি এইভাবে কেউ এরকম তেল বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমিও কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো কি ফলাফল হলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। টাটা, বাই বাই।